আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট আমাদেরকে যা স্মরণ করিয়ে দিচ্ছে, আসলে এগুলা বড় দুঃখজনক। আসলে সংবিধান অনুসরণ না করে একটা নির্বাচন দিলে এই নির্বাচন কখনো কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তো হয়তো আপনারা সংবিধান অনুসরণ করার প্রয়োজন মনে করছেন না, কোনো এক সময় অবশ্যই আপনাদের স্মরণ হবে। তো যে সময় সংবিধান অনুসরণ করবেন তখন কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না। সংবিধানের বাহিরে কোনো রাষ্ট্রে কোনোভাবে কোনো নির্বাচন পরিবেশ তৈরি করা যায় না। তো বিশেষ করে যেহেতু সংবিধানে নেই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আপনারা যে একটা নির্বাচন পরিবেশ তৈরি করতেছেন কিংবা নির্বাচন করার প্ল্যান নিচ্ছেন, কতটুকু সংবিধান অনুসরণ করছেন? আসলে আপনারা সংবিধান অনুসরণ করার কোনো প্রয়োজন মনেই করেননি। বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ কিংবা অন্যান্য রাষ্ট্রেরও জনগণ শুধু হাতে গোনায় 4টা দলকেই চিনে: আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি। আসলে এই 4টা দলের বাহিরে যারা আছেন, আসলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণই চিনে না। তো বাংলাদেশের জনগণ যেই জায়গায় আপনাদেরকে চিনে না, অন্য রাষ্ট্রের জনগণ কী করে চিনব? তো দেখেন, ক্ষণিক সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য আপনারা একটা নির্বাচন দিয়ে হয়তো নির্বাচিত হয়ে যাবেন। 6 মাস, 1 বছর, 2 বছর কিংবা 5 বছর পরে আবার কিন্তু আপনারা ক্ষমতা হারাইতে হবে। তখন কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না। তো বিশেষ করে সংবিধান অনুসরণ করে প্রত্যেকটা দলকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিয়ে আপনারা নির্বাচনটা পরিবেশ তৈরি করুন। তাইলে হয়তো আপনারা 5 বছর পরেও যদি নির্বাচিত নাও হন, তারপরেও অন্যান্য রাষ্ট্রের মানুষ আপনার সংগঠনটাকে চিনবে, বাংলাদেশের জনগণ চিনবে। তো ভাই, আসলে আপনারা যেভাবে নির্বাচন করতেছেন, এটা জনগণকে নিয়ে রং তামাশা খেলা, এটা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। তো বিশেষ করে আশা করি নির্বাচন কমিশনার যিনি আছেন অবশ্যই সংবিধান অনুসরণ করে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিয়ে নির্বাচন পরিবেশ তৈরি করবেন। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি নির্বাচনটা হয়, প্রত্যেকটা দল যদি অংশগ্রহণ করে, তাইলে 100% গ্রহণযোগ্য নির্বাচন হবে। আর যদি তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনারা নির্বাচনটা করেন, তাহলে 100% এই নির্বাচন আনঅ্যালাউ। আর যে নির্বাচন অ্যালাউ হবে না, এই নির্বাচন করে কোনো ফায়দা নেই। হয়তো ক্ষমতার বড়াই দেখে, ক্ষমতার বলে হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর আপনারা ক্ষমতা খাড়াই যাইতে পারবেন। এটা কিন্তু দেশের জন্য অনেক ক্ষতি। কারণ আপনাদের বাপদাদার টাকা দিয়ে কিন্তু নির্বাচন করেন না, করেন আমাদের সাধারণ শ্রেণীর জনগণের টাকা দিয়ে। এই বিষয়টা মাথায় রাখবেন।